এই আর 1.5 মাস পরে রমজান। আজকে রজব মাসের 1 তারিখ। রমজান চলে আসছে, 2 মাস আর সর্বসাকুল্যে বাকি। এই রমজানে দুপুর বেলায় ঘরের মধ্যে কেউ নাই, একটা জগ পানি রাখা আছে। আপনি যদি 1 জগ পানি খেয়ে ফেলেন, 1 ঢোক পানিও যদি খেয়ে ফেলেন, কেউ দেখবে না। কিন্তু আপনি খান না এইটা কারণ আপনি জানেন পানি খাইলে আমার রোজাটা ভেঙে যাবে। আমার ভাই, তাইলে লক্ষ্য করেন, ওযু করার পরে ওযু ভাঙার যেমন কারণ আছে, নামাজে দাঁড়াবার পরে নামাজ ভাঙার যেমন কারণ আছে, রোজার নিয়ত করার পরে রোজা ভাঙার যেমন কারণ আছে, একই ভাবে ঈমান আনার পরে ঈমান ভাঙারও কিছু কারণ আছে না নাই? দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই জাতি রোজা ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, ওযু ভাঙার কারণ জানে, তবে ঈমান ভাঙার কারণটাই জানে না। এই জন্য একজন এক ঘাটের পানি খায়া ঈমান ভেঙ্গা বইসা থাকে, তার খবরও থাকে না। আমল নষ্ট হওয়ার চাইতে ঈমান নষ্ট হওয়া আরো বেশি বিপজ্জনক। কারণ শয়তান আমাদের আমল নষ্ট করার চাইতে ঈমান নষ্ট করার প্রতি জোর দেয় বেশি। আমল নষ্ট হয়েছে তো কি হয়েছে, ফজরের নামাজ হয়তো কালকে পড়তে পারেন নাই, আপনি যদি ঘুম ভাঙার পরে কাজা পরে আল্লাহর দরবারে তওবা করে কাঁদেন, আয় আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ফজর পড়তে পারি নাই, আর জীবনে ফজর কাজা করব না, আয় আল্লাহ তুমি মেহেরবান, তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করে তোমার পথে ফিরে আসলাম। আপনি যদি তওবা করতে পারেন, আপনার গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনি যদি ঈমানটা ভেঙে ফেলেন, ঈমান ভাঙার পরে আপনি তো জানেনও না, টেরও পান নাই কোন কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। এই জন্যই ভাঙা ঈমান দিয়ে সারা জীবন নামাজ পড়লেন, হজ দিলেন, রোজা করলেন, যাকাত দিলেন, লাভ নাই। তার কারণ যার ঈমান থাকে না, তার কোনো আমলের দাম আল্লাহর কাছে থাকে না। দেন আমার ভাই, এ যাবত আলোচনা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন, ঈমানের গুরুত্ব কম না বেশি? জোরে কোন? আবার ঈমান ভাঙানো কিছু কারণ আছে না নাই? ঈমান নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে না নাই? ঈমান যেহেতু সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিসের যত্ন করা লাগে বেশি। কারণ যেই জিনিস যত দামি, ওই জিনিস যদি তত যত্নে না রাখা যায়, ওই জিনিস হারানোর সম্ভাবনাও থাকে তত বেশি। এই যে মাহফিলে এসে বসে আছেন, জুতা তো সবাই আনছেন, এইবার মাহফিল থেকে আবার যখন বাড়ির দিকে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার 150 টাকার জুতা 2টা ঘরের মধ্যে না ঢুকায়া আপনি কিন্তু ঘরের বাহিরে দরজার সামনে রেখে যাবেন। কিন্তু আপনার হাতে যে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা দরজার বাইরে আপনি রাখেন না, তার কারণ মোবাইল ফোনটার দাম আপনার কাছে জুতার চেয়ে বেশি। এজন্য জুতা রাখেন দরজার বাইরে, আর মোবাইলটা নিয়ে যান দরজার ভেতরে। যদি আপনার বাড়িতে 2, 4, 5 ভরি স্বর্ণ অলংকার থাকে, গোল্ড থাকে, জুয়েলারি থাকে, অর্নামেন্টস থাকে, তাইলে জুয়েলারি, অর্নামেন্টস, গোল্ড এটা রাখেন আরো ভেতরে, সিন্দুকের ভেতরে তালা মেরে, যেটা আপনি আর আপনার বেগম ছাড়া বাকি ঘরের অনেকেও জানে না কোথায় রাখছেন। তার মানে কি ভাই, তার মানে যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের হেফাজত করা লাগে তত বেশি, নাইলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমাদের জীবনে যেহেতু ঈমানের দাম সবচেয়ে বেশি, যে ঈমানের দাম সবচাইতে বেশি, ওই ঈমানের যত্ন করার দরকার আছে না নাই? ঈমান যদি যত্ন না করেন, ঈমান শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন এক জামানা আসবে, ওই জামানায় সকাল বেলায় ঈমানদার থাকবে, সন্ধ্যা বেলায় আবার বেঈমান হয়ে যাবে। সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে তো সকাল বেলায় আবার বেঈমান হয়ে যাবে। মানুষজন দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার স্বার্থের কাছে তার ঈমানটা বিক্রি করে দেবে।
জবাব দিবেন এমন জামানা কি ভবিষ্যতে আসবে নাকি চলছে? জবাব আপনারাই দিয়েছেন ভাই। বিশ্বনবীদের হাজার বছর আগে বলে গিয়েছেন এমন জামানা আসবে যখন মানুষ ইমানটা ধরে রাখতে পারবে না, ক্ষণে ক্ষণে ইমান বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিবে, ক্ষমতায় যাওয়ার জন্য ইমান বিক্রি করে দিবে, হারাম খাওয়ার জন্য ইমান বিক্রি করে দিবে। ওই জামানা কিন্তু 100 বছর পরে আসবে না, ওই জামানাটাই বর্তমান চলমান। আর আমরা কিন্তু ওই জামানার মধ্যে বসবাস করছি। তাইলে একটু চেক করে দেখা দরকার আমার ইমানটা ঠিক আছে তো। আমার ভাই, আমি আপনাদের সামনে ইমান ভাঙার সংক্ষিপ্ত আকারে 3টি কারণ বলবো, যে 3টা কারণের দ্বারা ইমান ভেঙে যায়। এই 3টি কারণ আপনি যদি দেখেন কোনো একভাবে আপনার দ্বারা সংঘটিত হয়েছে, তাইলে বুঝে নিবেন আপনার ইমানটাও ভেঙে গেছে। আর আপনি যদি দেখেন আল্লাহ এই 3টি কারণের কোনো একটা আমি করে ফেলেছি, আমার ইমানটা ভেঙে গেছে, আমার ইমানটা নষ্ট হয়ে গেছে, আজকে এই মুহূর্তে বসে তওবা করে আবার নতুন ইমান আনার একটা সুযোগ আছে না নাই? বিশ্বনবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নবায়ন। এমন না যে ঈমান আনছো মৃত্যু পর্যন্ত আর ভাঙবে না, এমন গ্যারান্টি কারো নাই। বনি ইসরাইলের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল। বনি ইসরাইলে তার উপরে আর কোন ওলি আল্লাহ ছিল না। ওই আল্লাহর ওলির নাম ছিল বালআম ইবনে বাউর। কি নাম? বালআম। জোরে বলেন কি নাম? কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার বিষয়ে আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ওই ব্যক্তির ঘটনা জানায়া দেন। আমার ভাই, কোরআন কিন্তু গল্প কাহিনী আর ইতিহাসের কিতাব নয়। কোরআন হচ্ছে উপদেশের কিতাব, শিক্ষার কিতাব। আল্লাহ যদি কোনো ঘটনা আমাদেরকে জানাতে চায়, তাইলে বোঝা লাগবে ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে। এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন, বনি ইসরাইলে এমন একজন আবেদ ইবাদতকারী বান্দা ছিল, তার নাম ছিল বালআম। জোরে কোন কি নাম? এত বেশি ইবাদত করেছে, আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে পুরো বনি ইসরাইলের মাঝে ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়ার একটা সুপার পাওয়ার দিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বোঝেন কি? এমন ব্যক্তি যে ব্যক্তি শুধু আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, ওই হাতের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। শুধু যদি বলে আল্লাহ এখন বৃষ্টি লাগবে, হাতটা নামানোর আগে আকাশ থেকে ঝমঝম বৃষ্টি পড়া শুরু করে দেবে। কোন পর্যায়ে আল্লাহর ওলি হলে পরে যা বলে আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট সেটাই কবুল করে ফেলে। মুস্তাজাবুদ দাওয়া। পুরো বনি ইসরাইলে এই এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই দেখেন, বনি ইসরাইলের নবী ছিল মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা নবী, আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইলের জাব্বারিনদের যুদ্ধ হবে। জাব্বারিন একটা গোত্র, তারা ছিল জালিম, স্বৈরাচার। যুগে যুগে স্বৈরাচারদের সাথে, জালিমের সাথে পয়গম্বরদের যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে জাব্বারিন স্বৈরাচারদের জিহাদ হবে। জাব্বারিনের লোকেরা চিন্তা করে দেখলো, আমাদের অস্ত্র শস্ত্র দিয়ে মুসার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, কারণ আমাদের হাতে অস্ত্র শস্ত্র যা থাকার তা আছে, কিন্তু মুসার সাথে যিনি আছে তিনি কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ।
আর আল্লাহ যার সাথে আছে, অস্ত্র শস্ত্র যদি তার কিছু কমও থাকে, তার কোনো ভয়, কারণ আল্লাহর সাহায্যের চাইতে বড় আর কোনো সাহায্য থাকতে পারে?